মায়া নেই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নেই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী ইমামুল আউয়ালিন আল আখিরিন بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شدع جوداش رحمة للعالمين مسجد شد حمارو জমিন নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবীর মায়া নেই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নেই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কেউ তরান বলে ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই আমারে একবার ডাক দিবি আমি আল্লাহ তোরে 70 বার সাড়া দিব এ আমার ভাইরা আমার আল্লাহ কেমন দয়ার মালিক কেমন দয়ার সাগর বান্দা তুমি কেমন করে আল্লাহকে পাইবা জানো আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি পেতে চাও আমি আল্লাহ জোহরেও প্রথম আসমানে থাকি না আমি আল্লাহ আসরেও প্রথম আসমানে থাকি না আমি আল্লাহ মাগরিবেও প্রথম আসমানে থাকি না আমি আল্লাহ এশায়ও প্রথম আসমানে থাকি না আমি আল্লাহ ফজরের আগ মুহূর্তে প্রথম আসমান থেকে তাকায় থাকি আমার কুদরতি নজর দিয়া আমার বান্দা যখন আমি আল্লাহকে ভুলে না আমি আল্লাহকে রাত্রি গভীরে যখন তাহাজ্জুদের নিয়ত নিয়ে দাঁড়ায় যায় আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির দিকে রহমত বরকত বুলন্দ করতে থাকি বর্ষণ করতে থাকি আয় বান্দা আমি
আমি আল্লাহ গোটা জগৎটারে সাজায়া দিলাম বান্দা তোর খেদমতের জন্য। ও বান্দা তুই যেখানে যা চাও তাই আমি আল্লাহ তোরে দিয়ে দিছি। আমি আল্লাহ তোরে এক দুইটা চোখের জায়গায় পার চাইলে একটা চোখ দিতে পারতাম না, আমি আল্লাহ তোরে দুইটাই দিয়া দিলাম। আমি আল্লাহ তোর দুটো হাতের জায়গায় একটা দিলেই পারতাম, দুটা দিয়া দিলাম। আমি আল্লাহ তোর দুটো পায়ের জায়গায় একটা পা দিতাম, আর একটা পা যদি না দিতাম তুই পঙ্গু অবস্থায় হাঁটতেও পারতি না। আমি আল্লাহ তোর যেখানে যা লাগে তাই দিয়া দিলাম, যেখানে যা লাগে পরিপূর্ণভাবে আমি আল্লাহ তোরে দান করলাম। ও বান্দা বান্দি, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, আমি আল্লাহ যা দেখো সব বানাইছি। আমার আল্লাহর কুদরত নিয়ে যদি কেউ গবেষণা করতে যায়, শুকরিয়া আদায় করিয়া শেষ করা সম্ভব হবে না। কি বলো? এ ভারতের মুসলমানেরা, এই জন্য বলি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ বলেন গোটা জগৎ বানাইলাম আমি আল্লাহ 6 দিনে, বাকি তুই বান্দা বান্দিরে আমি আল্লাহ বানাইলাম 10 মাস সময় লাগাইয়া। ও আল্লাহ, তুমি সব কিছু আমি বান্দা বান্দির জন্য বানাইছো, আর আমি বান্দা বান্দিকে তুমি কিসের জন্য বানাইছো? আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ায় পরীক্ষার হল বানায়া তোরে পাঠাইছি। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো একটা আখিরাতের শস্য ক্ষেত। আল্লাহ বলেন বান্দা বান্দি, দুনিয়ার সব তোর জন্য বানাইছি, তোরে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য। ও বান্দা তুই কই, তুই কই? আমি আল্লাহর দরবারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আয়। ও বান্দা বান্দিরা, বলে পরীক্ষাটা কেমন হবে? পরীক্ষাটা দুনিয়ার কোন হলের পরীক্ষা নয়, দুনিয়ার কোন স্কুল কলেজ বা মাদ্রাসার পরীক্ষাও নয়। এই পরীক্ষাটা আমার আল্লাহর সাথে বান্দা বান্দির প্রেমের পরীক্ষা, প্রেমের পরীক্ষা। আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা জাতি বানাইলাম। 1 নাম্বার আল্লাহ বললেন জিন্না, জিনের কথা। 2 নাম্বার আল্লাহ ইনসান, মানুষের কথা বললেন। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ভিন্ন কারোর ইবাদত বা গোলামি চলবে নাকি? আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর ইবাদত চলবে? ও আমার ভারতের মুসলমান সারা, ও আমার বকরিহাওরের মানুষেরা, ও আমার বারোনামির ভাইয়েরা, আজকে এই মাহফিলে যারা বসছো, এই আজকে এই মাহফিল থেকে নিয়তকে পরিশুদ্ধ বানায় নেন। নেক আমল করবেন, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, হারাম খাবেন না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে নাপাক বানায়েন না। ভাইরা আমার, কোরআনের সাথে যদি সম্পর্ক গড়তে চাও, কোরআনওয়ালার সাথে সুসম্পর্ক গড়ে নাও। তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চাও, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়িয়া নাও। নবী জানায়া দেয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ও আমার যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহ যদি পাইতে চাও নবী পাওয়া পূর্ব শর্ত, আর নবী যদি পেতে চাও তাহলে কোরআনের মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলো। এই আমার ভাইয়েরা, আমার মাওলাকে পাওয়ার পূর্ব শর্ত যেমন নবী, নবী পাওয়ার পূর্ব শর্ত হলো উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। মাদ্রাসা মসজিদের সঙ্গে যদি সম্পর্কটা গভীর করতে পারো, নবী পাওয়া সহজ হয়ে যাবে। আর 1000 বছর আমল করিয়া কি লাভ যদি অন্তরে নবীর মহব্বত হুব্বে রাসূল না থাকে? ভাইরা আমার, ও মুসলমান যুবক ভাইরা, ও আশিকে রাসূল বাবারা, নবীর সঙ্গে সুসম্পর্কটা গড়ে তুলো। ওই নবী পাইলে আল্লাহ পাওয়া সহজ হয়ে যাবে। বলে ভাইরা, আগে মহব্বত, তারপরে হবে ইবাদত। আগে মহব্বত, আগে মহব্বত, তারপরে
ইবাদত। টেনে টেনে ওয়াজ করতেছি, বুঝতেছেন আমার আলোচনা? এ আমার ভাইরা, আগে মহাব্বত লাগবে, তারপরে কি লাগবে? ইবাদত। মহাব্বতটা হবে কার? হুব্বে রাসূল, নবীর মহাব্বত। আল্লাহ বলেন, আমি আল্লাহ সব বান্দার আমার নবীর কাছে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ গোটা জগতের সব বান্দার নবীর কাছে দিয়া দিলেন। কেমন একজন নবী পাইলাম মুসলমান ভাইরা ও আশিকে রাসূল যুবক ভাইরা আমার, উলামায়ে কেরামরা বয়ান করতেছে, সেই দুপুর বেলা থেকে এখন পর্যন্ত বয়ান চলতেছে। বয়ান কত বয়ান, কত বয়ান শুনবেন ভাইরা আমার। এই জন্য বলি, আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কি ব্যাপার, ওটা বসা কেন? কি হলো? জরুরতে যাবে না? না, এইভাবে উঠা বসা করলে এটা সুন্দর লাগে না জিনিসটা। ভাইরা আমার, এই জন্য বলি, আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। একদল নবীকে ভালোবাসে, ভালোবাসতে বাসতে মাসের মধ্যে 3 বার দাড়িতে খুর লাগায়, আছে না নাই? হ্যাঁ, এ যুবক ভাইরা, তুমি যতবার দাড়ি কাটলা, তুমি মুসলমান হইয়া যতবার দাড়ির মধ্যে খুর লাগাইলা, মদিনার নবীর কলিজা বরাবর তুমি ততবার আঘাত করলা। নবীকে যদি ভালোবাসিয়াই থাকো, এই দাড়ির মধ্যে খুর লাগাইও না। মদিনার নবীর মহাব্বত যদি অন্তরে থাকিয়েই থাকে, মাথায় টুপি পরিধান করিও, নামাজ ছাড়িও না। কারণ মদিনার নবী আমার আল্লাহর কাছ থেকে নামাজ আনলেন, সালাত আনলেন। কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্তের সালাত বা নামাজ জামাতের সহিত আদায় করে, নবী বলেন তার আমল নামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। হে আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ যা ভান্ডার আছে সব নবীর কাছে দিয়া রাখছেন। কেন দিয়া রাখছেন? উম্মতের মধ্যে বিলায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল